উনি হচ্ছে আমার বাবার মামা, আমার দাদু। তো আজকে আমি দাদুদের বাসায় আসলাম, আমার বাবার মামার বাড়িতে আসলাম। আসলে আমি কখনো কল্পনা করতে পারি নাই যে দাদুরা আমাকে দেখে এত পরিমাণ খুশি হবে, আমি কখনো ভাবতেও পারি নাই। তো তারা আসলে আমাকে পেয়ে আমার মনে হয় না তারা ভাগিনার ঘরের নাতি পাইছে, আমার মনে হয় তারা আসলে স্বর্ণের টুকরা পাইছে। মানে একটা স্বর্ণের টুকরাকে মানুষ যতটা মূল্যবান করে তার চেয়েও অধিক কতটা আমাকে যত্ন করছে। আমি কখনো কল্পনা করতে পারি না যে দাদুরা আমাকে পেয়ে এত খুশি হবে। আসলে দাদুরা আমার হাত ধরে আমাকে তাদের সমস্ত জায়গা জমিগুলো দেখাইতেছে, আমাকে ঘোরাইতেছে। আর আমার বাবার কথা তারা বারবার বলতেছে। আমার বাবা তো ছিল তাদের ভাগিনা, তো আসলে আমার বাবাকে তারা খুব যত্ন করতো, আমার বাবাকে তারা খুব পছন্দ করতো। তো দাদু তো খুশিতে একটু পরপর ছবি নিয়ে আসতেছে, আমাকে ছবি দেখাইতেছে। এখানে ওই যে দিদার মারা গেছে, ওই দিদার ছবি, কাকাদের ছবি। তো সবাই আমার দাদু এবং কাকাদের জন্য আশীর্বাদ করবেন। আসলে আমার আমি কি বলবো যে রক্তের যেটা সম্পর্ক আজকে আমি বুঝতে পারলাম যে আসলে রক্তের টান কাকে বলে। যদি আমি দাদুদের বাসায় না যেতাম, আমার বাবার মামার বাড়িতে না যেতাম, হয়তো আমি বুঝতে পারতাম না যে রক্তের সম্পর্ক কাকে বলে। আজকে আমি বুঝতে পারছি যে আসলে রক্তের যে টান। তো দাদুদের বাড়ি হচ্ছে ভারতে, ইন্ডিয়ার আগরতলার উদয়পুরে। তো আসলে দাদু তো আমাকে নিয়ে সবকিছু ঘুরাই দেখাইতেছে, তাদের পুকুর, জমি, বাড়ি। তো আমি কি বলবো, আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে দাদুরা আমাকে পেয়ে কতটা খুশি হয়েছে।